নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট ভর্তির শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই ভিডিও দেখেছো, নোটিশ দেখেছো। লাস্ট ডেট তোমাদের 30শে আগস্ট। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত ছাত্রছাত্রীরা হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে কোন কোন সাবজেক্টগুলো তোমরা নেবে বা পরবর্তীকালে কতগুলো সাবজেক্ট তোমাদের পড়তে হবে, প্রথম বছরে যে 12টা পেপার, সে 12টা পেপার কোন কোন পেপার, সেই পেপারের নাম কি, ঠিক আছে, কতগুলো অনার্স পেপার পড়তে হবে, কতগুলো কম্পালসারি পেপার পড়তে হবে, কতগুলো এমডিসি পেপার করতে হবে, কতগুলো ভিএসসি পেপার পড়তে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, খাতা বা ডায়েরিতে লিখে নেবে। আর একটা তথ্য তোমাদেরকে বলি, তোমরা যারা অ্যাডমিশন নিতে চলেছো প্রত্যেককে বলবো, এজেন্টের কাছে ভর্তি না হয়ে সরাসরি সাইবার ক্যাফেতে গিয়ে ফর্মটাকে ফিল আপ করে নিজেরা অ্যাডমিশন নাও। আমি এটা বলছি না যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এজেন্টেই খারাপ, কিন্তু মাথায় রাখতে হবে 100-র মধ্যে 90% কিন্তু প্রতারিত করে। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাদের কাছে আসে এই প্রতারিত হওয়ার পর। তাই চেষ্টা করো নিজেরা অ্যাডমিশনটা নিতে, সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করতে। টাকা কম লাগবে আর কোনো রিস্ক থাকবে না। সমস্যা হলে আমি অবশ্যই হেল্প করব, ঠিক আছে? তো চলো আমরা আজকের ভিডিও শুরু করি। আর এরপরে তোমাদের কোন সাবজেক্টের উপর ভিডিও আনতে হবে কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সাজেশান এখান থেকে একদম অথেন্টিক নোট সাজেশান পেয়ে যাবে। তো চলো ভিডিও শুরু করি। BA in History Honours, 4 years undergraduate course structure under NEP 2020। তোমরা যারা হিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হতে চলেছ, তাহলে সাবজেক্টগুলো অবশ্যই তোমাদের আগে লিখে রাখতে হবে, যাতে ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। তাহলে যারা হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তোমাদের প্রথম বছরে দুটো সেমিস্টার, প্রথম সেমিস্টারে একটি অনার্স পেপার, সেকেন্ড সেমিস্টারে আর একটা অনার্স পেপার, অর্থাৎ প্রথম ইয়ারে তোমাদের দুটো অনার্স পেপার পড়তে হবে। কোন দুটো অনার্স পেপার তোমরা কিন্তু অবশ্যই খাতায় বা ডায়েরিতে লিখে নাও। দেখো এইটা একটা অনার্স পেপার, এই যে দেখে নাও 5CCHI01, কী আছে? হিস্ট্রি অফ ইন্ডিয়া, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1। এটা একটা অনার্স পেপার। 2 নম্বর অনার্স পেপার হচ্ছে আমাদের এইটা 5CCHI02, সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য অ্যানসাইন্ট ওয়ার্ল্ড। এই দুটো অনার্স পেপার তোমাদেরকে প্রথম বছরে কিন্তু পড়তে হবে। এই অনার্স পেপারগুলোকে আমরা বলে থাকি DSC01। দেখে নাও এখানে লেখা রয়েছে DSC01, আর একটা হচ্ছে DSC02। ক্লিয়ার হতে পেরেছো তোমরা প্রত্যেকে? তো দেখতে পাচ্ছ টার্ম ইন এক্সাম সব 70ই হবে। এখানে দেখো 70 দেওয়া রয়েছে এবং পাস মার্ক দেখতেই পাচ্ছ 30% লেখাই রয়েছে। অ্যাসাইনমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ ফুল মার্কস কিন্তু 30। ওকে, আশা করি দুটো অনার্স পেপার তোমরা বুঝে গেছো। তাহলে দুটো পেপার তোমরা বুঝে গেছো। এইবারে দেখো তোমাদের ডিএসি পেপার, ডিএসি পেপার টোটাল 4 বছরে 8টি আছে। প্রথম বছরে তোমাদের দুটো পেপার পড়তে হবে। দেখতে পাচ্ছ এখানে ডিএসি পেপার লেখাই রয়েছে, ঠিক আছে? ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, ডিএসি। এবারে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে প্রথম বছরের জন্য দুটো পেপার কিন্তু চুজ করতে হবে। টোটাল 8টা পেপার আছে। তাহলে প্রথম বছরে কেমনভাবে চুজ করবে? ধরো প্রথম বছরে আমি বেঙ্গলি ডিএসসি পেপার বেঙ্গলি পড়বো, তাহলে এখান থেকে তোমাদের কী কী নিতে হবে? দুটো নিতে হবে। দেখো যেখানে একটা আর দুটো দেখেছো, অর্থাৎ NEC BG01 আর NEC BG02, এই দুটো পেপার আমাকে নিতে হবে। এইভাবে চুজ করতে হবে। যদি আমি ইংলিশ পড়বো ডিএসসি পেপার, তাহলে এখান থেকে দুটো চুজ করতে হবে।
যদি আমি হিস্ট্রি অনার্সের আমি পল সায়েন্স রাখবো, সেক্ষেত্রে এখানে দুটো পেপার তোমাকে চুজ করতে হবে। বা কেউ ভাবে যে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রাখবো, তাহলে এই দুটো পেপার চুজ করতে হবে। কেউ ভাবে যে সোশিওলজি রাখবো, তাহলে এই প্রথম দুটো পেপার চুজ করতে হবে। আশা করি এটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো যে যখন ফর্ম ফিল আপ করবে এখান থেকে তোমাদের দুটো পেপার চুজ করতে হবে প্রথম বছরের জন্য। ঠিক আছে, টোটাল 4 বছরে 8টা পেপার আছে, তো প্রথম বছরে এই দুটো পেপার এইভাবেই চুজ করে দিতে হবে। তাহলে হয়ে গেল ডিএসসি পেপার। ঠিক আছে, তাহলে হিসাব করো তোমাদের 4টে পেপারে কিন্তু বললাম, দুটো বললাম অনার্স পেপার, দুটো ডিএসসি পেপার বললাম। এবারে 3 নম্বর তোমাদের আরও দুটো পেপার পড়তে হচ্ছে এইসি পেপার। কি বললাম? এইসি পেপার। দেখো এই এইসি পেপার তোমাদের দুটোই কম্পালসারি পেপার, একটা হচ্ছে বেঙ্গলি কম্পালসারি, একটা হচ্ছে ইংলিশ। কোন দুটো পেপার তোমরা দেখো, এই জায়গায় দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই জায়গাটা দেখে নাও, এইটা, এই যে দেখো 5 AE BG01, এটা তোমাদের কম্পালসারি পেপার। দেখো এখানে লেখা রয়েছে এইসি পেপার। আচ্ছা, আর এটা হচ্ছে দেখো এই যে 5 AE EG02 ইংলিশ পেপার। এই দুটো হচ্ছে তোমাদের কম্পালসারি পেপার, এটা তোমাদের সবাইকেই পড়তে হবে। তাহলে 2 2 4 আর 2 6টা পেপার আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো প্রথম বছরের জন্য। নেক্সট আমরা দেখব এসিসি পেপার। তাহলে তোমাদের এসিসি পেপারটা পড়তে হবে কটা? প্রথম বছরে দুটো পেপার পড়তে হবে। তোমাদের টোটাল 4 বছরের 3টে রয়েছে। 4 বছরের মধ্যে প্রথম সেমিস্টারে একটা, দ্বিতীয় সেমিস্টারে আর একটা পড়তে হবে, থার্ড সেমিস্টারে একটা, টোটাল 3টে সাবজেক্ট তোমাদের পড়তে হবে। তাহলে এসিসি পেপারটা কি? তোমার যদি হিস্ট্রি অনার্স হয় ঠিক তেমনি এসিসি পেপার হিস্ট্রিরই অল্টারনেটিভ আরও দুটো পেপার তোমাদেরকে পড়তে হচ্ছে। ঠিক আছে, তাহলে কটা পেপার হলো? 8টা পেপার লিখেছো। এবারে এমডিসি পেপার দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে এমডিসি, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টে রয়েছে, দেখো এমডিসি 1, এমডিসি 2, এমডিসি 3। তো এখান থেকে তোমাদের টোটাল 4 বছরের 3টে এমডিসি পেপার পড়তে হবে। প্রথম সেমিস্টারে একটা, দ্বিতীয় সেমিস্টারে একটা, দুটো হলো। তাহলে প্রথম বছরে দুটো পড়তে হবে এবং থার্ড সেমিস্টারে আরেকটা থাকবে। এই 3টে জায়গা থেকে তোমাদের 3টে চুজ করতে হবে। ধরো কেউ ভাবলো আমি এটা দিলাম যে গণমাধ্যম ও গণজ্ঞাপন, এইটা নিলে কেউ একজন ভাবলে এইটা একজন আর এইটা একটা, এই 3টে আমি নিলাম। এইভাবে তোমাদেরকে কিন্তু এই সাবজেক্টগুলোকে চুজ করতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার আমরা দেখে নেব ভিএসি। তো এবারে যে ভিএসি যে পেপারটা, এটা তোমাদের হচ্ছে, তাহলে ওদিকে 8 আর 2 10টা কিন্তু হয়ে গেল। আর দুটো পেপার হচ্ছে ভিএসি পেপার। ভিএসি পেপারের মধ্যে একটা হচ্ছে কম্পালসারি পেপার, সেটা সবাইকে পড়তে হবে। চলে আসে প্রথমের দিকে আছে এখানে ভিএসি পেপারটা, সেটা হচ্ছে তোমাদের ENVS। চলো দেখো ভিএসি পেপারটা এইটা, এই সাবজেক্টটা সবাইকে কম্পালসারি পড়তে হবে। হয়েছে? এই দেখো ভিএসি এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা সবাইকে পড়তে হচ্ছে। আর একটা পেপার তোমাদেরকে কিন্তু চুজ করতে হবে, সেটা একদম চলে আসে লাস্টের দিকে। দেখো এখানে 3টে পেপার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ 3টে রয়েছে এখানে। এই 3টের মধ্যে একটা পেপার তোমাদেরকে নিতে হবে। নিয়ে তাহলে দুটো পেপার হয়ে গেল, নিয়ে তাহলে 12টা পেপার হলো। তো এই হচ্ছে 12টা পেপার তোমাদের প্রথম বছরে পড়তে হবে। তো আমি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে আমি যদি হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করি তাহলে প্রথম বছরে আমাকে কোন কোন পেপারগুলো পরীক্ষা দিতে হবে এবং সেকেন্ড ইয়ারে কোন কোন পেপারগুলো আসতে চলেছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও তোমরা যারা দেখছো বা অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো কমেন্ট করে জানাও, তাহলে পরের ভিডিওটা আমি সেই সাবজেক্টের উপর বানিয়ে দেবো।